আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। ঈদের পরে একটা ব্লগ শেয়ার করছি। আর ঈদে এত ঘোরাঘুরি হয়েছে যেটা শেয়ার করিনি। আর ঈদের পরে ওদের পড়াতে বসালাম দুইজনকে একসাথে। আর আমি তো কাজ করছি, কারণ ঈদের পরে হেল্পিং হ্যান্ডরা আসে না। তো হ্যাঁ, কাজ করতে করতে অবস্থা খারাপ। আর গরমও প্রচণ্ড পড়েছে, ওই যে দুষ্টামি করছে। আর কি কি রান্না করলাম একটু শেয়ার করছি। এটা হচ্ছে সাজনা দিয়ে, আলু দিয়ে, রুই মাছ আর টমেটো দিয়ে। সবাই এখানে সাজনা সাধারণত ডাল দিয়ে খায়, কিন্তু আমি একটু তরকারি রান্না করেছি, কারণ ওরা তরকারি দিয়ে কখনো খায় নাই, এইটাই দেখানোর জন্য। আর করলা ভাজি করলাম, সাজনা ডাল আর ইলিশ মাছ ভাজি করব এখন। এই যে ইলিশ মাছগুলো ভাজি করছি, পাশে আবার শুকনো মরিচও একটু ভাজি করে রাখছি। ইলিশ মাছটা আনা হয়েছিল বৈশাখীতে খাওয়ার জন্য, কিন্তু ওর আব্বু না থাকায় তো বৈশাখীর দিন আর ইলিশ মাছ খাইনি, তো আজকেই খাচ্ছি। আর টেবিলে সব খাবার দিয়ে দিলাম, এখন সবাই খাওয়া দাওয়া করবো। আজকে 3 দিন পরে অনেক কষ্ট করে ঘর গুছালাম, আর ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছেও ফেলেছি। আর কিছু কাপড় ভাঁজ করা বাকি আছে, এগুলো করবো। আর বিকালবেলা রাইফার বাবা রাইফাকে নিয়ে আমাদের সবার জন্য বার্গার পাঠিয়েছে বিকালের নাস্তায়। তো রাইফা বার্গার নিয়ে আসলো, এখন আমরা সবাই মিলে বার্গারটা খাবো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ব্লগে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।